এই মামা এই বাংলা র‍্যাপ চলবে নাকি? নোকিয়া 1100 মডেলের ফোনে টিভি থেকে ব্ল্যাক জ্যাকের অংশটুকু আমি রেকর্ড করে নিই নিজের শোনার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ব্রাদার, কি অবস্থা সবার? দিস ইজ র্যাপবোর্ড ভয়েস ইউটিউব চ্যানেল, ইটস মি পূর্ণ। আসলে র্যাপবোর্ড ভয়েস থেকে হিপ হপ আপডেট দেওয়ার পর থেকেই আসলে অনেকদিন আমার গ্যাপ পড়ে গিয়েছিল। আমি কিভাবে কাজ করব সেটা বুঝতেছিলাম না। শত ব্যস্ততার মাঝেও আমি চাচ্ছি কিভাবে আবার হিপ হপের আপডেটসগুলো আপনাদের কাছে তুলে ধরা যায়। আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেছি এর আগে, ডকুমেন্টারি, তারপরে হিপ হপ ডকুমেন্টারি, বায়োগ্রাফি এবং আপডেটসগুলো নিয়মিত আমার ইউটিউব চ্যানেল থেকে দিয়েছি। তাছাড়া হয়েছে কি, আমি মাঝখানে একটি ব্যস্ততার কারণে আপনাদের মাঝখানে আসতে পারিনি। আমি চাচ্ছি যে কিভাবে আপনাদের কাছে হিপ হপের আপডেটগুলো তুলে ধরা যায়। জি, র্যাপবোর্ড ভয়েস একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল হিপ হপ লাভারদের কাছে। আমি জানি অবশ্যই আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, কোনো না কোনোভাবে আমার ভয়েস ওভারে আপনি কোনো একটি ভিডিও দেখে থাকবেন। এটা আমি অবশ্যই সিওরিটি দিয়ে বলতে পারতেছি, কারণ র্যাপবোর্ড ভয়েস একটি আস্থার নাম। হিপ হপের যত আপডেটগুলো আছে সেগুলো আমি দিয়ে থাকি। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি চাচ্ছি যে হিপ হপের ভালোবাসা থেকে আমি এগুলো করছি এবং চাচ্ছি যে কিভাবে হিপ হপের আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ আমি হিপ হপ লাভার, আমি হিপ হপ ভালোবাসি, ছোট থেকে হিপ হপ শুনি। যখন ক্লাস 7-এ পড়তাম তখন হয়েছিল কি, চ্যানেল 16-এ একটি গান হয়েছিল ব্ল্যাক জ্যাকের এই মামা এই বাংলা র‍্যাপ চলবে নাকি, এই মামা এই আরো কিছু আছে বাকি। মানে এই গানগুলো যখন শুনি, সেখানে ইন্ট্রো দিয়েছিল তাওরা সাফা। মানে তখন থেকেই আমার মনের মধ্যে হিপ হপে ভালোবাসা ক্রিয়েট করে। তখন আমার সাথে কোনো স্মার্টফোন ছিল না, ছিল একটি নোকিয়া 1100 মডেলের স্মার্টফোন, যেটি দিয়ে আমি ব্ল্যাক জ্যাকের বার্ডসগুলো আমি 1 মিনিট করে, মানে একটা ব্যাপার হচ্ছে কি, শেয়ার করি আপনাদের কাছে একটা অতীতের কিছু কথা। মানে নোকিয়া 1100 মডেলের ফোনে মানে 1 মিনিট করে 5-6টা করে রেকর্ড করা যাইতো। আর সেখান থেকে আমি টিভি থেকে ব্ল্যাক জ্যাকের অংশটুকু আমি এত ভালো লাগে, টিভি থেকে ব্ল্যাক জ্যাকের অংশটুকু আমি রেকর্ড করে নিই নিজের শোনার জন্য। আমি প্রায় শুনতাম, ভালো লাগতো তখন থেকেই। সেই ক্ষেত্রে হয়েছে কি, তারপরে ধীরে ধীরে যখন বড় হলাম, একটু বুঝবান হলাম, ওয়ার্ল্ড গান শুনতেছি, এমিনেম, টুপ্যাক, মানে নাস, তাদের গানগুলো শুনতে শুনতে হয়েছে কি আরো একটা অভিজ্ঞতা সৃষ্টি হলো। তারপর এমন একটা পর্যায়ে আসলাম, আমার মনে হলো না, হিপ হপ নিয়ে যদি নতুন একটি কিছু করা যায় যা বাংলাদেশে কেউ করেনি, মানে একটা নিজে অহংকার করতেছি না, আমি বলতে পারবো যে আমি যে কন্টেন্টগুলো ছেড়েছি সেটি বাংলাদেশে আর কেউ এখনো পর্যন্ত ছাড়েনি, কিংবা আগামীতে ছাড়বে কিনা এটা এখনো কল্পনার বাইরে। কারণ র্যাপবোর্ড ভয়েস একটা ব্র্যান্ডের নাম। ইউটিউব চ্যানেল এমন একটি জায়গা যেখানে ভালোবাসা, মনের আবেগগুলো প্রকাশ করা যায় গান এবং ছন্দের মাঝে এবং ভয়েসের মাঝে। সেখান থেকেই আমি চাচ্ছিলাম যে কিভাবে হিপ হপের আপডেটগুলো দেওয়া যায়। যেমন এখনকার বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে সেজান এখন খুব ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু বিগত 3-4 বছর আগেও তাকে দেখা যায়নি বিডি হিপ হপ ছেড়ে। অনেকে আছে সেজান এবং সম্রাট সিজের ডিস গেমের মধ্যে অনেক এনজয় করেছে। একদল সেজানের পক্ষে, আরেক দল সম্রাট সিজের পক্ষে, মানে দুই দলে মিলে একটি দ্বন্দ্বের মতো সৃষ্টি হয়েছিল। মানে দ্বন্দ্বটা এমন হয়েছিল যে কে কাকে মারে আর কে কাকে ধরে। যেমন সেজান একটি গান ছেড়েছিল যে বাপ মোড যে নাবি কইরা দিব আপলোড। মানে এই লাইনগুলো শুনে পোলাপড়ানো ব্যাপক একটা এনার্জি পায় নিজের মনের ভিতরে। তারপর সম্রাট সিজ এই লাইন শুনে, মানে সেজান একটি লাইন বলেছিল যে যে গঞ্জের কথা কইতে গেলে আকিব সেজান হান্না নাগে। তারপরে মানে সেজান সে কিছু কিছু লাইন গুলো, যেমন লাইন মাইনা বেকের তনে, রেকর্ড দেখা মেকের তনে, কয়টা খায় চাপা বেচা আর কয়টা খায় সাফা বেচা। মানে এগুলো অনেক পুরনো হিস্টোরি, সেগুলো আবার হয়তো নতুন করে আমি কিছু বলতে চাচ্ছি আপনাদেরকে। যেমন একটা আছে সাফা বেচা, একটা আছে লাইন মাইনা বেকের তনে, রেকর্ড দেখা মেকের তনে। মানে এমসি ম্যাকের একটি রেকর্ড লেভেল ছিল ম্যাক প্রোডাকশন। সে ম্যাক প্রোডাকশন থেকেই আসলে অনেকে গান রেকর্ড করতো,
মানে সেখানে একটি টিস করে খোঁচা দেয়, ডাইরেক্ট সে যান। মানে এইভাবে একের পর এক ডিস গেম চালু হয়ে আবার দিন শেষে আবার শেষ হয়ে যায়। সেজানি অ্যালবাম ছাড়ছে লাল বাত্তি, ওইদিকে সম্রাট সিজের অ্যালবাম হুডসিন গানটা ভালো হয়েছে। এদিকে অন্যদিকে ক্রিটিক্যাল মাহমুদের সাথে সম্রাট সিজের একটি মিউজিক ভিডিও আসতে চলেছে, যেটি নাম খানজার গানটি আসলে অত্যন্ত দুর্দান্ত লেভেলের হয়েছে। এই পর্যন্তই। আসলে আজকে অনেক কথা বলে ফেললাম হিপ হপ আপডেটস এর। আমার একটি ফেসবুক পেজ আছে হিপ হপ আপডেটস, আর এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখান থেকে টুকটাক মাঝে মাঝে সময় পেলে হিপ হপ নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। ইটস মি পূর্ণ, দিস ইজ র‍্যাপ গড ভয়েস। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। পিস আউট।